হ্যালো। আজকে তো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে যারা নিউলি ম্যারিড কাপল রয়েছে তাদের তো ভীষণ আনন্দ আজকের দিনটাতে। কারণ সবাই সারাটা বছর ওয়েট করে থাকে, মানে জামাইরা বিশেষ করে, যে কবে জামাই ষষ্ঠী আসবে। কিন্তু দেখো, আমাদের মতো যারা সিঙ্গেলরা রয়েছে তাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট। মানে এই আজকের দিনটাতে, মানে আমাদেরও তো ইচ্ছা হয় যে জামাই ষষ্ঠী হবে, কিন্তু যেহেতু আমরা সিঙ্গেল, এখনো বিয়ে শাদী হয়নি, তো সেই জন্য মনে একটা কষ্ট থেকেই যায়। তো সেই কারণে নতুন একটা নিয়ম চালু করেছি আমি, সেটা হলো কন্যা ষষ্ঠী। সেই কন্যা ষষ্ঠীটা হলো, মানে আমার মা আমাকে সকাল থেকে খাবার দাবার খাইয়েই যাচ্ছে। তো আমি তার জন্য এটা নাম দিয়ে দিয়েছি কন্যা ষষ্ঠী। তো সকালবেলায় ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চে সবকিছু আমার ফেভারিট মতো রান্না বান্না হয়েছে আজকে। তো বেসিক্যালি আজকের দিনটা তো আমি ভীষণ পরিমাণে এনজয় করলাম। আর দুপুরে সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছি। মানে ভীষণ পরিমাণে দুঃখ, রাস্তায় বেরোতে পারছি না, রাস্তায় বেরোলে নিউলি ম্যারিড কাপল, ফেসবুক ওপেন করব নিউলি ম্যারিড কাপল, যেখানেই তাকাচ্ছি নিউলি ম্যারিড কাপল। তো সেই দুঃখে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আর আজকে ভীষণ পরিমাণে এনজয় করলাম কন্যা ষষ্ঠী। তোমরাও এনজয় করো, যাদের বিয়ে হয়নি তারাও এরকম ভাবে কন্যা ষষ্ঠী সেলিব্রেট করো। ব্রেকফাস্টের মেনুতে ছিল রুটি, পটল পোস্ত আর কাঁঠাল। আর লাঞ্চের মেনুতে ছিল আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম, পোলাও আর মটন কষা, যেটা আমার ভীষণই ফেভারিট। আর যেটা ছাড়া বাঙালির লাঞ্চ তো অসম্পূর্ণ। আর মা এটা আমায় খেতে দিয়েছিল পুরো কাঁসার থালায়। আর প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ টেস্টি ছিল। আর আমার মটন কষা তো ভীষণই ফেভারিট। আর একদম লাস্টে ছিল কিন্তু আইসক্রিম। তো কেমন লাগলো কন্যা ষষ্ঠী? কমেন্টে অবশ্যই জানিও।